ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আগের ভিডিওটা যে কলা বাগানের ভিডিওটা আপনাদের দেখাবো ভেবেছিলাম, তো সেটা আমার ক্যামেরাম্যানের ভুলের জন্য ভিডিওটার ক্লিপটা তোলাই হয়নি, সেখানে পজই থেকে গেছিলো। তো সেই জন্য একটু দুঃখিত। আর এখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, পুরোটা বন্ধ হয়ে আছে। ও এই যে দেখি ওখানটায় নিয়ে যাই ক্যামেরাটা। এই যে আমি বলছি, এই ফুটোটা আপনারা দেখে নিন। এইভাবে ওরকম সোজা আসবে, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে নিচ পর্যন্ত। এটা হচ্ছে মেন সদর দরজা গেট। হ্যাঁ, দিয়ে এইবারে আমি গল্পটা বলছি। বাইরে দিয়ে দেখো, এইটা হচ্ছে এই যে এইটা ঠিক মেন দরজা বলে না, সদর দরজা বা মেন গেট। তো এই ফুটোটা এই জন্যই করা যে আগেকার দিনে প্রচুর ডাকাত আসতো, হ্যাঁ, বাড়িতে। তো সেই ডাকাতগুলো আসলেই ওখান দিয়ে তো দেখা যাবে, আর দৌড়ে এসে আগেকার দিনে সব বাড়িতে একটা করে বন্দুক থাকতো। তো ওই ফুটো দিয়ে বন্দুক ঢুকিয়ে গুলি করার জন্য ডাকাতকে ওই ফুটোগুলো সব বাড়িতে এইরকম ব্যবস্থা থাকতো। তো এটা এখন দেখালাম আপনাদের, একটা নতুন একটা তত্ত্ব জানলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা নেক্সট ডে সকালবেলা। তো এই রকম আগে কি হতো, মাঝে মাঝেই বেশিরভাগ যখন অনেক বাড়িতে আরও গাছগাছালি ছিল, সকাল হতে না হতেই প্রচুর হনুমান চলে আসতো বাড়িতে, আর এসে ওই গাছের ফলমূল খেতে রাখতো। কিন্তু এখন তো বাড়িতে গাছপালা কমে গেছে, সবার বাড়িতেই গাছপালা কমে গেছে, কিন্তু ওরা এসে এখন তাণ্ডবই বেশি করে, আর ওই গাছের কচি কচি পাতা পর্যন্ত ওরা খেয়ে নেয়। তো সেই রকমই একটা দিন আজকে সকালবেলা। আর রুহি আমার সঙ্গে ঘরে ছিল না, ও নিচে ঠাম্মার কাছে ছিল। তো রুহিও নিচ থেকে ভয় পাচ্ছিল, আর আমিও, কারণ ওরা না হাতের সামনে ফোন বা যাই পাবে হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে, কিন্তু আমি তাও ভয়ে ভয়ে ভিডিওটা করে রেখেছি। আর একটা এই যে ছোট পুচকি একটা ছিল এদের সঙ্গে, এত দুষ্টু ওই পুচকিটা যাকে দেখতে পাচ্ছেন, ও না আমাকে আবার একটা ছোট্ট ঢিল পেয়ে সেইটা ছুঁড়ে ছুঁড়ে আমাকে মারছে। এই যে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, এই ইটটা তুলে তুলে আমাকে মারছিল ওই পুচকেটা। এই দেখ, নিয়েছি আমি। এই ইটটা তুলে তুলে আমাকে মারছিল। এইটা ভয়ই লাগছে, কারণ আমার ফোনটা গেলে চলে যাবে। ও মাই গড, পেছনে একজন এসে দাঁড়িয়ে আছে, আমার ঘাড়ে যদি ঝাঁপ দিত আমি কি করতাম জানি না। এই হনুমান দেখতে দেখতে একটা কাণ্ড মনে পড়ে গেল। আমার তখন নতুন নতুন বিয়ে হয়েছে, আমি রান্নাঘরে রান্না করছি। এইবারে হনুমান এসে দাঁড়াতেই আমি একটা আলু দিয়েছি, আর সেই আলু দেখে অন্য হনুমানগুলো জানলা দিয়ে এসে আমার কাছ থেকে হাত পেতে আলু চাইছে। তো আমি ভয়তে সব জানলা বন্ধ করে দিলাম। তো এটা ছিল খুব মজার। আর সেই থেকে আমি আর কোনো দিনই ওদের কিছু দিতে চাইনি, কারণ একজনকে দিলে ওকে দেখা দেখি সবাই চলে আসে পেছন পেছন। আর এটা ছিল সন্ধেবেলা, রুহি যাচ্ছিল ওর দাদুর সঙ্গে একটু বাজারে। আর এখানে সন্ধে হলেই কিন্তু ভীষণ অন্ধকার নেমে আসে চারিদিকে। নামিসনি? ও সিঁড়িটা অন্ধকার বলে একা একা ভয় পাচ্ছে, আর চারিদিক অন্ধকার হয়ে, তো সেই জন্য। টাটা মাম্মা, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাক, কিন্তু খুব বেশি না খেলেই হবে না। ও স্কুটির সামনেই যাবে। টাটা, তাড়াতাড়ি আসবে। হুম। ও ততক্ষণ বাজার ঘুরে আসুক, আমিও একটু ভেবেছিলাম যাব, কিন্তু আর যেতে ভালো লাগছে না, আমি একটু এই ছাদে হাঁটাহাঁটি করি, ওরা ততক্ষণ একটু ঘুরে আসুক। আর এদিকে আমি একটু ছাদে ঘোরাফেরা করব এখন। এই যে রাতে কি কোনো দিকে দেখা যায় না, যাই হোক। আর আজকে একটু বাদেই আমরা আবার রওনা দেব কলকাতায়। তো একটু না সজনে ডাঁটা পাড়ছি, আমি বাবাকে মানা করেছিলাম সকালে পাড়তে, কারণ নিজের হাতে পেরে নিয়ে আসবো, সেই জন্য সেটারই প্রস্তুতি চলছে।
এইটাই পারা হবে। এই এই দেখো এই ডালটায় কিছু আছে, এই ডালটা। একেবারে নিচে এটা লগা বাঁধাবো কি করে? আরে এটা লগা বাঁধাতে হবে না। তুমি তুমি এসো না, ধর তো ভিডিওটা। হ্যাঁ দাঁড়াও, উপরে দেখতে পাচ্ছি তো একটা, আমি একটু পারি। এইখানে আছে। একটু একটু ও এই দিক দিয়ে তো উল্টো দিক দিয়ে যাবে। ওই যে আমি তুই হাত পাবি না বাবা। আর নিচে এই দেখো এইখানটা ধরো, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা যেমন ফুল পারো সেই রকম। আরে এরকম করতে হয় মুড়াতে। এই দাওটা। ছেড়ে দাও। আর এই যে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, আর সবার খুবই মন খারাপ। রোহিত তো ভীষণ মন খারাপ, এদিকে আমারও একটু মন খারাপ করছে। আর রুহির পাপার এগুলো অভ্যাস আছে, কারণ ওর বহু বছর ধরে এরকম আসা যাওয়া, তো ওর কিছু হয় না বলা যায়। আর ওদিকে রুহির ঠাম্মা, দাদু, পিসিমণি, বড় মা সব্বার খুব মন খারাপ। ওদিকে তোরাও আছে, তো তোরাও বেরিয়ে যাবে একদিন বাদেই। তো তাহলেও সব্বার খুবই মন খারাপ। তো বেশি দিন এবার এসে থাকা গেল না, কারণ রুহি জাস্ট এক্সামটা দিয়েই এসছে, আপনারা সবাই জানেন। তো আমরা তো যাব স্কুলে আবার মার্কশিট আনতে, আর অ্যাডমিশনেরও ব্যাপার আছে, সেই জন্যই আমাদের তাড়াহুড়ো করে চলে আসতে হলো। আর এটা ছিল নেক্সট ডে বাড়িতে। তো বাড়িতে তো প্রচুর কাজ আসার পরে থাকেই, সবাই জানেন আপনারা, কোথাও গেলেই এসে সেই ঘরবাড়ি পরিষ্কার, তার সাথে রান্না বান্না। একটু হালকা পাতলার মধ্যেই আজকে রান্নাটা করে নেব, যেহেতু অন্য কিছু করলে রুহি খেতে চায় না, সেই জন্য একটু ডিম করব। আর ডিমটা সবসময় ওই আলু দিয়ে খেয়ে ভালো লাগে না, সেই জন্য আজকে একটুখানি ডিমটা সবজি দিয়ে করে ফেলছি। তো রুহির তাতে খুব বায়না, খাবে না, তবুও না খেলেও ওকে জোর করে মেখে খাইয়ে দিলে ও খেয়ে নেয়। ডিমটা আজকে একটু অমলেট করেই করব। তো একসাথে ওই ডিমগুলো ফাটিয়ে নিয়ে এই অমলেট করে আর ঝোলটা রান্না করব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই যে অল বাটনটা, ওটা কিন্তু নোটিফিকেশানটা অল করে দেবেন না, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের জন্য আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ, টাটা।